আসসালামু আলাইকুম। আজকে মুরগির গোস্ত রান্না করা হবে। এই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে পেঁয়াজ ও মশলা, গরম মশলা, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো সেই দেশি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। এই যে মুরগির মাংস, এই যে আলু। আর এদিক দিয়ে হচ্ছে লাল শাক রান্না অলরেডি হয়ে গেছে, তো বাটিতে রেখে দিয়েছি। এখন পেঁয়াজটা হোক, আর ওখানে তো সব মশলা দিয়ে তো মাংস মাখিয়েই রেখেছি। এই পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তো মোবাইল বেশি দামি না, কম দামি, মানে মধ্যম সাইজ, বেশি দামিও না আবার কম দামিও না। বেশি লম্বা ভিডিও করতে গেলে মোবাইল যায় গরম হয়ে, যদি বাস্ট হয়ে যায়। এর জন্য এখন শর্টকাট ভিডিও করার চেষ্টা করি, কিন্তু আমার ইচ্ছা পুরোটাই দেওয়ার জন্য হচ্ছে না। তো কেমন লাগে এগুলি রান্না আমাকে কমেন্ট করবেন অবশ্যই। দেখছেন আজকে মাখিয়ে বসিয়েছি, হলুদ মরিচ সব। দেশি মুরগিটা, আলুও দিয়ে দিলাম, একসঙ্গে হয়ে যাক, কারণ গ্যাস অনেক কম তো, আর দেশি মুরগি তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ছোট মুরগি, দেশি ছোট মুরগি। এই যে এরকম হচ্ছে, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। গোস্ত কষানো হয়ে গেছে। এখন ঝোল দেব। আমি আবার আলু খুব পছন্দ করি, এর জন্যে আমি আলু বড় বড় টুকরা করে দিয়েছি। এগুলো সব আমার পেটে যাবে, আর কেউ খাবে না। আমার আলু খুবই পছন্দ। এই হচ্ছে রান্না। বলেন তো কালারটা কেমন হয়েছে? আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। হ্যাঁ, এইটা আমার আবদার। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।